পরের অঙ্কটা দেখো 1/2 প্লাস 1/3 মাইনাস 1/2 প্লাস 1/4 মাইনাস 1/3 অর্থাৎ প্লাস মাইনাস আসে, সেটা আমাদের দেখার বিষয় না। আমি আগে বলেছিলাম লবটাকে আগে লিখলাম, হরটাকে পরে লিখব। এবার দেখো এখানে মাইনাস আছে, তাই তো? তাহলে মাইনাসের আগে সংখ্যাটা কত আছে এখানে 4। তাহলে কি করব, এই সংখ্যার সঙ্গে 4কে গুণ করব। তাহলে 3 4 কত হলো 12, যোগ কত এই আগের সংখ্যাটা 1, তাহলে 13 পেলাম। এবার দেখো এটা কি যোগ করব না, যোগ করলে ভুল হবে, চিহ্নটা কি আছে দেখো মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমরা মাইনাস করব, অর্থাৎ 12 থেকে যদি 1 যায় তাহলে কত হলো 11 হবে। এবার দেখো তার আগে কত সংখ্যা আছে 2, তাহলে গুণ 2, দেখো 11 দুগুণে কত 22, কিন্তু চিহ্ন কি আছে প্লাস, তাহলে এটা কি হবে, এটা প্লাস হবে। 22 আর 3 কত 25। এবার দেখো 2 এর আগে কি আছে 3, তাহলে এর সাথে আমরা 3 গুণ করব। তাহলে খেয়াল করো 3 পয়সা কত 75, কিন্তু এবার চিহ্ন কি আছে বিয়োগ, তাই এবার কি করব, এবার আমরা মাইনাস করব। তাহলে দেখো 75 থেকে যদি 11 আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে আমাদের 64 হবে। তাহলে এখানে কত লিখব 64। এইবার দেখো 3 এর আগের সংখ্যাটা কত আছে 2, তাহলে এবার কি লিখব, এখানে গুণ 2, তাহলে 64 দ্বিগুণে কত 128। এবার কি আছে চিহ্ন যোগ, তাহলে যোগ চিহ্ন দিয়ে দাও। তাহলে 128 আর 25, তাহলে 128 যোগ 25, তাহলে 153, তাহলে এখানে করা হবে 153। এইবার দেখো আমরা বলছি কি লিখবো এটা লেখার সময়, একদম সবার শেষে যেটা আছে দেখো, তার আগে শেষের আগেরটা কত আছে 64, এটাকে উপরে লিখবো, সবার শেষেরটাকে নিচে লিখবো বাই 153, তাহলে এটাই হবে উত্তর। এবার পরের অঙ্কটা দেখো, তাহলে সবার শেষের ভগ্নাংশ কি আছে 1 এর 3, তাহলে এটা কি লব, এটা কি হর। আগে বলছি লবকে লিখবো অর্থাৎ 1, তারপর লিখবো 3। এবার দেখো খেয়াল করো 3 এর আগে সংখ্যাটা কত আছে 2, অর্থাৎ গুণ 2, 3 দুগুণে কত 6, কিন্তু এখানে চিহ্ন কি মাইনাস, তাহলে এটা থেকে কি করবো আগের সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। তাহলে 6 থেকে মাইনাস 6 মাইনাস 1 হলে কত হচ্ছে 5। এবার দেখো তার আগের সংখ্যা কত আছে, তার আগের সংখ্যা 3, তাহলে কত হলো 3 5 15, চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এখানে কি করব মাইনাস, 15 থেকে 3 গেলে কত হবে 12। এবার দেখো তার আগের সংখ্যা কত আছে 2, তাহলে গুণ 2, 12 দুগুণে কত 24, চিহ্ন কি মাইনাস, তাহলে এটাও বিয়োগ করব। তাহলে 24 থেকে যদি -5 করি তাহলে কত হচ্ছে 19, তাহলে এখানে কত লিখব